অ্যাজ এ বাংলাদেশি আমার কিন্তু হিংসে হয় যে আমাদের দেশে এই ধরনের প্লেয়ার নাই। কিন্তু আমাদের দেশে এই ধরনের ভালো প্লেয়ার হলে কি আমরা কি তাদের যত্ন করতে পারতাম? আমরা কি পারতাম? যদি আমাদের দেশে সর্বশেষ জন্ম নিত, তাহলে তিনি কি ভালো খেলতে পারতেন? আমরা কি তার প্রপার যত্ন নিতে পারতাম? আমরা কিন্তু কথা বলতে চাই এ ধরনের ভালো প্লেয়ার নিয়ে। যদি আমাদের দেশে এ ধরনের প্লেয়ার জন্ম নিত, তাহলে কিন্তু আমাদের কপাল খুলে যেত। কিন্তু আমরা কি যত্নশীল? নাহিদ রানা এই যে একটা উদাহরণ, সমগ্র বিশ্বের উদীয়মান যত পেস বলার আছে তার মাঝখানে কিন্তু তিনি অন্যতম। কারণটা কি? তিনি যেভাবে 150 গতিতে বল করতে পারতেছেন, একবার খেয়াল করে দেখেন সারা বিশ্বে একজন বলারও নাই যে কিনা তার মতো ধারাবাহিক 150 প্লাস, 145 প্লাস, প্রত্যেকটা বল ইচ এন্ড এভরি ডেলিভারি। কিন্তু আমরা তার মতো বলারকে সময় করতে পারি না, তার ওয়ার্কআউট ম্যানেজমেন্টকে আমরা দায়িত্বের সহিত কন্ট্রোল করতে পারি না। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ সুযোগ পাইছে অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ খেলার সুযোগ। হয়তো বা নাহিদ রানা তার বাকি জীবনে অস্ট্রেলিয়াতে যাওয়ার সুযোগ পাবে না, হয়তো তিনি ঘুরতে যেতে পারবেন। নাহিদ রানা এমন কিছু বল করুক যাতে অস্ট্রেলিয়ারা মাটিতে শুয়ে পড়ুক, কিন্তু সেই সুযোগ থেকে কারা আমাদেরকে বঞ্চিত করলো? একদিকে ভবিষ্যৎ বংশে যে কিনা দিনের পর দিন ভালো খেলে যাচ্ছেন, তার বিরতিতে আমরা বাধ্য, কিন্তু অন্যদিকে আমাদের ক্রিকেট বোর্ড হয়তো বা আমাদের দুই পায়ে আমাদের হাতে শিকড় বেঁধে দিচ্ছি যে তোমাদের কথা বলার কোনো দরকার নাই। কিভাবে কথা বলবো? কাকে নিয়ে আমরা কথা বলবো? কাদের নিয়ে কথা বলবো? আমাদের তো ভালো থেকে শিক্ষা নেওয়া উচিত। কিভাবে একটা বোর্ডকে ম্যানেজমেন্ট করতে হয়, চালাইতে হয়, সেটা আমাদের দেখে দেখে শেখা উচিত। আজকে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বলতেছে সবাই আমরা ভারতে যে খেলতে চাই, সকলের মনে একটাই দাবি, কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড সেটা দেখেও দেখে না। আমাদের সাবেক সরকার আমাদের টি-20 বিশ্বকাপ খেলার স্বপ্নতে রেখে দিছে, কিন্তু সকলে কিন্তু খেলতে চাচ্ছিল। সেটা আমার কথা না ভাই, আজকে মেহেদী হাসান মিরাজ বলছে। এখন বুঝতেই পারতেছেন স্বপ্ন আমাদের দেশে কবে এই ধরনের রত্ন হবে, কিন্তু রত্নের যত্ন কিন্তু আমরা করতে পারবো না। সূর্যবংশী বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ক্রিকেটার। সবাই এখন টিভির পর্দায় তার খেলা দেখতে চায়, যারা ক্রিকেট ভালোবাসে। একটা সময় আমরা সচিনের খেলা দেখতাম, আমরা লারা খেলা দেখতাম, আমরা পন্টিকের খেলা দেখতাম, আমরা ক্যালিসের খেলা দেখতাম, এর পরের জেনারেশনে আমরা কোহলির খেলা দেখতাম, আমরা এবিডি ভিলিয়ার্সের খেলা দেখতাম। কিন্তু বর্তমানে সূর্যবংশী খেলা দেখি। কি কারণে? কারণ তিনি খেলার মাঝখানে যে ধরনের উত্তেজনা নিয়ে আসতে পারেন, এটা কিন্তু অন্য লেভেলের। কারণটা কি? আজকে কিন্তু তিনি ইচ্ছে করলে একটা সেঞ্চুরি মারতে পারতেন, কিন্তু তার ভিতরে সেঞ্চুরি করার মতো কোনো আগ্রহী নাই। তিনি খেলাটাকে উপভোগ করতে চান। খেয়াল করে দেখেন 31 বলে যে ব্যক্তি 50 করতে পারছে, মনে হচ্ছে খুবই স্লো। কি কারণে? মাত্র একদিন আগে তিনি 18 বলে 50 করতে পারছেন। কিন্তু আজকে যখন 47 বলে 81, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু 5 ওভার 1 বল বাকি ছিল, 14.5 ওভারে তার ব্যক্তিগত রান 81, তিনি ছক্কা মারতে যে ব্যাট ইভার্স একটা দুর্দান্ত ক্যাচ নিয়ে তাকে আউট করে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে তার মাঝখানে কেন সেঞ্চুরি করার মতো আগ্রহ নাই? কারণ কি? তিনি নিজের জন্য খেলেন না, তিনি দলের জন্য খেলেন। আপনি যদি খেয়াল করে দেখেন আইপিএল এর মাঝখানেও কিন্তু এরকম তিনি দুইটা ইনিংস খেলছেন নকআউট পিচে, যেখানে 90-এর উপর তার রান ছিল, ছক্কা মারতে যে তিনি আউট হয়েছেন। মনে পড়ে কি আপনাদের? এই কারণে কিন্তু তাকে বড় মাপের প্লেয়ার হিসেবে তুলনা করা হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন যখন একটা সময় ক্রিস গেল তার দুর্দান্ত ছন্দে ছিলেন, তিনি কোন ধরনের ব্যাটিং করতে পারতেন? ছক্কা ছক্কা ছক্কা। ম্যাথু হেডেন ক্রিসে দাঁড়াতেন, হেঁটে হেঁটে 4 ছক্কা মারতেন ম্যাথু হেডেন। ভাই রে ভাই, আজকে যখন সিকান্দার রাজাকে তিনি একটা ছক্কা মারলেন, কোন ধরনের বলে? ভাই সিকান্দার রাজা দেখতেছেন তিনি ডাউন দ্য গ্রাউন্ড আসতেছেন, কিন্তু তিনি বলটাকে শর্টে দিয়েছেন, কিন্তু উনি ডাউন দ্য গ্রাউন্ডে এমনভাবে একটা জাস্ট পিক আপ একটা শট মারছে, 101 মিটারের ছক্কা। একটা ব্যাটসম্যান ব্যাক ফুটে ছক্কা মারতে পারতেছে, ফ্রন্ট ফুটে মারতে পারতেছে, পুল শট ভালো মারতে পারতেছে, আপনি আর এর থেকে ভালো কি চান? ভাই তার ব্যাটিং দেখে মনে হচ্ছে তিনি বিস্ট হয়ে গেছেন। মাত্র 6টা ম্যাচ খেলছে, হ্যাঁ তিনি 3টা ম্যাচ ফ্লপ। 3টা ম্যাচ ফ্লপ কি কারণে? ইংল্যান্ড সিরিজে 3টা ম্যাচে তিনি আহমদ রান করতে পারে নাই, এটা পারে নাই। এখন এখন যদি আপনি বাস্তবতা আসেন, আমরা দেখছি ক্রিকেট বিশ্বের অন্যতম বড় বড় ক্রিকেটার যারা আছে, সচিনকে ইংল্যান্ডে ফেল হইতে, আমরা পন্টিককে দেখছি, লারাকে দেখছি, তার মানে কি তারা ভালো ক্রিকেটার না? এখন নতুন একটা 15 বছরের ছেলে নতুন একটা কন্ডিশনে এক সিজনে ফেল করতেই পারে। হয়তোবা তিনি যখন পরের সিজনে যাবেন, বা 2 বছর পরে যখন যাবেন, বা 1 বছর পরে যখন আবার ইংল্যান্ডে যাবেন, হয়তোবা তিনি ভালো খেলতে পারেন। এটা কিন্তু প্রকৃতির নিয়ম। এখন এই ছেলেটা এরকম খেলার কারণটা কি? কিভাবে তিনি এই ধরনের কনফিডেন্স পান? মাত্র 6টা ম্যাচ তিনি খেলতে পারছেন টি-20 ইন্টারন্যাশনালে, এখানে তার 14টা ছক্কা হয়ে গেছে, 16টা 4 হয়ে গেছে। ভাই তিনি কোনো বলার দেখেন না, তিনি বলের কন্ডিশন দেখেন, কিংবা বল কোন জায়গায় টপ খাইতেছে, কোন জায়গায় বলটা পড়তেছে, এটা দেখতেছে। আপনি খেয়াল করে দেখেন জিম্বাবুয়ের অন্যতম সেরা বলার রিচার্ডকে আজকে জিম্বাবুর কর্তৃপক্ষ তাকে ড্রপ করতে বাধ্য হয়েছে। কি কারণে? তাকে খেলানো যাচ্ছে না। 2টা দিনে কিন্তু 1 ওভারে 20, 1 ওভারে 19 তিনি খাইছেন। এই কারণে কিন্তু প্রথম ওভার থেকে কিন্তু তার প্রতি চড়ক হয়ে যাচ্ছেন এই বাচ্চা ছেলেটা। এখন কি তাকে বাচ্চা বলা যাবে? বাচ্চা বলার কোনো সুযোগ নেই। আপনি যদি সমগ্র খেয়াল করে দেখেন, এখন কিন্তু বলা চলে যে অভিষেক শর্মা চাপে পড়ে গেছে। কি কারণে? অভিষেক শর্মা মনে প্রাণে বিশ্বাস করতেছে যে অদূর ভবিষ্যতে তার জায়গাটা সেই খেয়ে ফেলবে। বাইচে গেছে কিন্তু
ওই দিক থেকে চিন্তা করলে সঞ্জু স্যামসন এখন বিশ্রামে আছেন, কিন্তু অদূর ভবিষ্যতে সঞ্জু যে কোনো সময় এই দলে ঢুকে যাবার কারণটা কি 2027 বিশ্বকাপে আমরা দেখছি তিনি কোন ধরনের খেলা খেলতে পারেন। এখন যদি আপনি সমগ্র বিশ্বের দুর্দান্ত কিছু ব্যাটসম্যান তালিকা করতে যান, আমার কাছে কেন যেন মনে হচ্ছে একমাত্র ইংল্যান্ড ভারতীয় ওপেনারদের একটু টক্কর দিতে পারে। কি কারণে আপনি যদি খেয়াল করে দেখেন, একদিকে ফিল সল্ট, অন্যদিকে জস বাটলার, এই দুজন মারাত্মক কম্বিনেশন। একদিকে সঞ্জু স্যামসন, একদিকে অভিষেক শর্মা, একদিকে স্ল্যাশ ভবিষ্যবংশী। এছাড়া অন্য কোনো জুটি তাদের আশেপাশেও নেই। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি দেখেন অস্ট্রেলিয়াতে মিচেল মার্শ, সেই সাথে আপনি জশ ইংলিশকে ধরতে পারেন, কিন্তু তারা সকল কন্ডিশনে খেলতে পারে না। এইটা হচ্ছে ঝামেলা। আবার যদি আপনি ফিন অ্যালেন, এমনকি আপনি যদি টিম সাইফেটের কথা বলেন, নিউজিল্যান্ডের দুর্দান্ত একটা কম্বিনেশন, যারা টি-20 বিশ্বকাপে ভালো খেলতে পেরেছিল, কিন্তু হঠাৎ তারা ভালো খেলতে পারে, ধারাবাহিকতা নাই। এই জায়গায় কিন্তু মনে হচ্ছে ভারত একটু এগিয়ে আছে। আবার যদি আপনি আমাদের বাংলাদেশের দিকে দেখেন, তানজিদ সাইফ, একদিন তানজিদ ভালো খেলতে পারে, একদিন সাইফ ভালো খেলতে পারে, কিন্তু 2 দিন যে একসাথে দুজন প্লেয়ার যে ভালো খেলতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে কি সমগ্র ক্রিকেট বিশ্বে এখন বর্তমানে ভুবনের এখন স্বর্ণযুগ চলতেছে। কি কারণে তিনি ভালো খেলতে পারতেছেন? তার মাঝখানে ওই ধরনের টেম্পারমেন্ট আছে। তিনি ওইভাবে একটা 15 বছরের মানুষ কিভাবে এত কিছু রপ্ত করতে পারছেন? তিনি পেস বল ভালো খেলতে পারতেছেন, তিনি স্পিন বল ভালো খেলতে পারতেছেন। ভাই রে ভাই, ভবিষ্যবংশী ক্রিজটাকে এত সুন্দরভাবে কাজে লাগাইতে পারেন, এই কারণে কিন্তু তার 4 ছক্কা মারার ক্যাপাবিলিটি বেশি। তিনি ক্রিজটাকে একদম প্রপার ওয়েতে কাজে লাগাইতে পারেন। আপনি ব্যাকফুটে ছক্কা মারতে পারছেন, আপনি ফ্রন্ট ফুটে মারতে পারতেছেন। আবার যখন আপনি শুধুমাত্র হাতটাকে কাজে লাগায় আপনি শুধুমাত্র দাঁড়ায় আছেন, বীরেন্দ্র সেহবাগ এটা জ্বলন্ত উদাহরণ। একটা সময় বীরেন্দ্র সেহবাগ ছিল ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, এমনকি বিধ্বংসী ব্যাটসম্যান, কিন্তু তার কিন্তু পা নড়তো না। কি নড়তো? তার শুধু হাত নড়তো, এত জোরে নড়তো। আজকে কিছু কিছু খেলার সময় মনে হচ্ছিল ভবিষ্যবংশী শুধুমাত্র হাত নড়তেছে, তার পা দাঁড়ায় আছে এক জায়গায়, কিন্তু বল চলে যাচ্ছে দাগের পারে। কারণটা কি? প্রচন্ড গরম ভাই বাংলাদেশে, বিদ্যুতের নাজেহাল অবস্থা। এই কারণে আমার অবস্থাটা এরকম। আপনাদের এলাকায় কোন ধরনের অবস্থা বিরাজমান সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তবে আজকে ভুব কিন্তু একটা জিনিস বুঝাই দিছে যে বর্তমান বিশ্বে ক্রাউড পুলার কিন্তু তিনি, সামগ্রিক মানুষ কিন্তু এখন তার খেলা দেখতে চায়। যতদিন যাবে, যতদিন গড়াবে, যত বৈশ্বিক আসরে তিনি ভালো খেলতে পারবেন, সমগ্র মানুষ কিন্তু তার খেলা দেখবে। কারণটা কি? তিনি ভালো খেলতে পারেন, তিনি নিজের জন্য খেলেন না। যদি তিনি নিজের জন্য খেলার চেষ্টা করতেন, তাহলে আজকে অবশ্যই একটা সেঞ্চুরির জন্য চাইতেন। জীবনের প্রথম সেঞ্চুরি বলে কথা। আপনি কি মনে করতেছেন? জীবনের প্রথম সেঞ্চুরি, তার হাতের কাছে সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু তিনি সেই সুযোগটা গ্রহণ করলেন না। কি কারণে? দলের জন্য তিনি রান করতে গেছেন। এই যে একটা কারণ, এই কারণটা কিন্তু তাকে মহান করে তুলতেছে। আপনি কয়জন বিশ্বে এই ধরনের তারকা খুঁজে পাবেন যেখানে আপনি নিজের জন্য সেঞ্চুরিটাকে আপনি বিসর্জন করতে দেখবেন? পাবেন না, খুবই কম পাবেন। এর জন্য কিন্তু বলতে হচ্ছে ভবিষ্যবংশী ক্রিকেটের নতুন রাজা, যার কাছে কোনো ভয় নাই, শুধুমাত্র আছে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য একটা সুন্দর মনমানসিকতা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।